এই জীবনের প্রথম আচারি চিকেন দিয়ে ভাত খাচ্ছি। সত্যি কথা বলতে আমি কখনো কিন্তু আচারি চিকেন রান্না করিনি, এই জীবনে ফার্স্ট রান্না করেছি। তো খেতে কিন্তু খুবই মজা লেগেছে, কারণ এখানে একটু আচারের ফ্লেভার আসছিল, আচারের একটা ঘ্রাণ আসছিল, সাথে আচারের যে স্বাদটা সেটাও পাওয়া যাচ্ছে, সাথে চিকেনের স্বাদও পাওয়া যাচ্ছে। তো লেগ পিস নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো আসলে ভাতটাও আমি ছেলের জন্য নিয়েছি, তো আগে আমি একটু খেয়ে দেখলাম যে কেমন লাগে, অনেক মজা লেগেছে। চলুন দেখে নিই রেসিপিটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার ভিডিওটা অনেকেই দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা দেখছেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন। তো আচারি চিকেন আমি আমার জীবনেও রান্না করিনি, তো আজকে ফার্স্ট রান্না করব। তো এখানে আমি দিয়েছি জিরে, তারপর দিয়েছি আমি এখানে কালি জিরা, আর দিয়েছি এখানে দুটো শুকনো মরিচ, আর দিয়েছি কিছু রসুনের কোয়া দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নিব। তো আমার ভাজা হয়ে গেছে, আমি এটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে দুটো এলাচ, আর দিয়েছি একটা দারচিনি, সরি এখানে দুটো এলাচ, দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি। আসলে রেকর্ড দিতে গেলে আমার অনেক সময় আমি থতপত খেয়ে যাই যে কী বলবো, তো সবাই ভুলকুটি হলে মাফ করবেন। তো এখানে আমি 2 মুঠ পেস্ট দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভুনা করবো তার জন্য বেশি করে পেস্ট দিয়েছি। পেস্টটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিব চিকেন। এখানে আপনি যে কোনো চিকেন ব্যবহার করতে পারেন, আমি এখানে ব্রয়লার মুরগির চিকেনটা ব্যবহার করেছি। আর ব্রয়লার মুরগি কিন্তু সচরাচর আমি ভেজে কষিয়ে তারপর রান্না করে খাই, তো আজকে ভাবলাম যে এইভাবে রান্না করি। তো ভালোই লেগেছে, কিন্তু যখন কষাবো তখন একটু ভালো করে কষালেই কিন্তু সেটার গন্ধটা চলে যায়, আর একটু ভাজা ভাজা হয়, খেতে ভালো লাগে। তো এখানে আমি চিকেনের গুলো দিয়ে দিয়েছি, আমি আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তারপর এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিব। আর আচারি চিকেনের জন্য প্রথম হচ্ছে ওই মশলাটা, আর দ্বিতীয় হচ্ছে এই আচারটা। আমি এখানে আচারটা মানে নেমে রেখেছি, যে এখানে আমি পরে আমি একটু ব্লেন্ডার করে দিব। তো এখানে দিয়েছি কিছু টমেটো কুচি। তো এখানে কিন্তু আমার ছোট ছোট টমেটো ছিল, তো আমি এই জন্য দুটো দিয়েছি, বড় হলে একটা দিলে হবে। তো দুটো টমেটো কুচি দিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট প্রায় 1.5 চামচের মতন দিয়েছি, যেহেতু এটা বলার মুখে যাতে কোনো গন্ধ না আসে তার জন্য। তারপরে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, তারপর দিয়েছি অল্প করে মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি, যে তোমার বাচ্চারা খাবে, আর সাথে শুকনো মরিচ আছে তার জন্য। আর আচারে তো অবশ্যই তেল আছে, তারপর মরিচ আছে, একটু একটু ঝাল হবে, তার জন্য একটু কম মরিচের গুঁড়ো একটু কম দিয়েছি। তো আমি আবার দেখা যায় যে মরিচের গুঁড়োটা কম দিয়ে দেখা যায় তরকারি কাটা সুন্দর আসে না, তো আমি আবার পরে আবার একটু মরিচের গুঁড়ো ইউজ করেছি, যাতে তরকারি কাটা যেন সুন্দর হয়, ঝাল হলে হোক, কিছু করার নেই। তো আমি এখানে আবার তরকারি মরিচের গুঁড়ো ইউজ করেছি, আর এখানে দিয়েছি অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু এখানে তাড়াতাড়ি ভালোভাবে কষে যায়, আর কিন্তু তাড়াতাড়ি হয়। আর লবণটা না দিলে কিন্তু পর দেখা যায় যে কষতে বা সিদ্ধ হতে খুব দেরি হয়। তো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আলু সুন্দর করে তেলের সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো কষানোর সাথে সাথে দেখলাম যে এখানে একটু পরে পানি উঠে গেছে, তো এখানে আমি একটু ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। তো 10 মিনিট পর আমি আবার উঠে দেখলাম যে প্রায় মোটামুটি অনেকখানি পানি উঠেছে। তো এই পানিতে আমার রান্না করা হয়ে যাবে। আর আমি পানি দিলে অল্প একটু পানি দিব। এখানে যেটা আমি ভেজেছিলাম ওই সেই মশলাটা আমি এখানে ব্লেন্ডার করে নিয়ে এসেছি, এসে আমি মাঝখানে ঢাকনাটা উল্টিয়ে আবার এই মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার চারদিকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আসলে কষানো যত মজা হবে আর তরকারির স্বাদ কিন্তু তত বাড়বে। এখানে মশলাটা দেওয়ার পরে যে ব্লেন্ডারের বাটিটা ছিল ওটা আমি ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। জাস্ট এই পানিতে আমি পুরোটা তরকারি রান্না করব। আমি চুলার আঁচ মাঝারি করে দিয়ে ঢেকে এই তরকারিটা রান্না করব। এটা কিন্তু আস্তে আস্তে রান্না করলে খুবই মজা লাগে। তো যখন এভাবে ফুটে আসবে তখন আমি দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি একটু ফ্লেভারের জন্য। তারপর ঢেকে দিয়েছি প্রায় 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পরে দেখলাম যে এখানে প্রায় আমি কমিয়ে রেখেছিলাম, তো কমিয়ে হয়েছে। তো মাশাআল্লাহ দিলে এখানে অনেকখানি ঝোলই কমে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আর এর পর্যায়ে দিয়ে দিলাম আমি আচার। যে আচারটা আমি নিয়েছিলাম তো পুরোটা আচারই দিয়েছি, আর আচারটা দেওয়ার পরে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, মানে চারদিক দিয়ে ঘ্রাণ ছড়ছিল, মনে হচ্ছে যে আমি এখানে হয়তো আচার রান্না করতেছি বা আচার বানাইতেছি, এরকম একটা ঘ্রাণ আসছিলো। তো যতটুকু আচারই নিয়েছিলাম সবগুলো আচারে আমি এইভাবে ছোটো 4টে চামচ দিয়ে চারপাশে দিয়ে দিয়েছি। তো আচারের ভিতরে যে তেল ছিল সরষের তেল, তো ওইটাও আমি সাথে দিয়ে দিয়েছি পরিষ্কার করে। তো এখানে আমি আবার একটু খুরচুন দিয়ে সুন্দর করে একটু চারদিকটা নেড়েচেড়ে দিচ্ছিলাম। এভাবে নাড়াচাড়া দেওয়ার পর অনেকক্ষণ আমি বসিয়ে রেখেছিলাম চুলায়। তো তারপর দেখেন ফাইনাল লুকটা, তরকারির কালারটা কত সুন্দর হয়েছে, আর লেগ পিসটা কত সুন্দর লাগছে, আর ঝোলটা কিন্তু খুব সুন্দর ঘন হয়েছে, আর খুব দেখতে খুব ভালো লেগেছে, আর খেতে কিন্তু খুবই মজা।
তো সবাই আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা একবার হলো আচারি চিকেন রান্না করে বাসায় খাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমারটা কিন্তু খুবই ভালো লেগেছে, মজা লেগেছে। আপনারাও ট্রাই করবেন, যারা এখনও ট্রাই করেন না অবশ্যই ট্রাই করবেন। বাসায় মুরগি থাকলে ঝটপট রান্না করে ফেলেন। আর এখন যেহেতু আমের সিজন, আমের আচার সবার ঘরে আছে, আচার দিয়ে রান্না করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।